ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আবার এই ভিডিওর মাধ্যমে। আর এখানে আমরা এর আগের দিন 132 নম্বর কোশ্চেন পর্যন্ত সলিউশনটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো আজকে আমরা 133 নম্বর কোশ্চেন থেকে আমাদের সলিউশনটা আমরা এখানে করব। তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। তোমরা ভিডিওটা থেকে উপকার পাও তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আসো দেখে নিই আজকে 133 নম্বর কোশ্চেনটা কী বলছে। বলছে সার্কেল C1 passes through the center of circle C2 and is tangential to it. If the area of C1 is 4 সেন্টিমিটার স্কোয়ার then the area of C2 is, মানে আমাদের বলল যে এরকম ধরনের একটা সার্কেল আছে। এই সার্কেলটা হচ্ছে C2, এর যে সেন্টার আছে সেই সেন্টার দিয়ে আরেকটা সার্কেল C1 পাস করবে, যেটা এই সার্কেলের সঙ্গে ট্যানজেনশিয়াল, অর্থাৎ এরকম। তাহলে এই সার্কেলের টোটাল যে ডায়ামিটার সেটা হচ্ছে এই C1 সার্কেলের টোটাল ডায়ামিটার সেটা হচ্ছে এই সার্কেলের হচ্ছে রেডিয়াস হবে। তো এই সার্কেলের যদি রেডিয়াস R1 ধরি আর বড় সার্কেলের রেডিয়াস যদি R2 ধরি, তাহলে আমাদের অ্যাকচুয়ালি আসবে হচ্ছে R2 ইজ ইকুয়াল টু 2R1। এই হচ্ছে আমাদের রিলেশন একটা পাবো। এবার বলছে ছোট সার্কেলটার এরিয়া সেটা কত, পাই R1 এর স্কোয়ার, সেটা হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে। আমাদের বলেছে বড় সার্কেল অর্থাৎ C2 সার্কেলের এরিয়া, C2 সার্কেলের এরিয়াটা বের করতে, সেটা হচ্ছে পাই R2 স্কোয়ার। তাহলে মানে হচ্ছে পাই R2 মানে হচ্ছে 2R1, 2R1 তার স্কোয়ার। সেটা করলে দাঁড়াবে হচ্ছে পাই ইন্টু 4R1 এর স্কোয়ার। সেটা করলে দাঁড়াবে 4 ইন্টু পাই R1 এর স্কোয়ার। সেটা হচ্ছে 4 ইন্টু পাই R1 মানে 4, তার মানে 4 4 16 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম? অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেন। কি বলছে দেখো, বলছে হাউ মেনি বুলেটস ক্যান বি মেড আউট অফ এ lead সিলিন্ডার 56 সেন্টিমিটার হাই হ্যাভিং এ রেডিয়াস অফ 6 সেন্টিমিটার, ইচ বুলেট বিং 1.5 সেন্টিমিটার ইন ডায়ামিটার। প্রত্যেকটা ছোট ছোট যে বুলেট মার্বেল যেটা হবে বুলেট, তার ডায়ামিটার হচ্ছে কত? 1.5 সেন্টিমিটার। তাহলে কি আছে, আমাদের যে বড় যে সিলিন্ডারটা ছিল লেড, তার হচ্ছে ভলিউমটাই হচ্ছে ওই কতগুলো যে কটা তৈরি হবে বুলেট তার সঙ্গে সমান হয়ে যাবে টোটাল আয়তন। তো আমরা ধরে নিচ্ছি যে দেখো ধরে নিচ্ছি এক্স খানা বুলেট তৈরি হবে, তাহলে এক্স ইন্টু টোটাল ওই যে বুলেট যেটা আছে সেটার আয়তন কত, 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব হবে। আর আর মানে কত বলেছে, 15/10 মানে হচ্ছে 1.5 সেন্টিমিটার ডায়ামিটার, তাহলে 1.5/2 মানে 15/20। সেটা করলে দাঁড়াবে হচ্ছে 15/20 করলে দাঁড়াবে হচ্ছে 5 দিয়ে কাটলে 3×5 = 15, 4×5 = 20, তার মানে এত কিউব। এইটা সমান সমান দাঁড়াবে হচ্ছে টোটাল সিলিন্ডারের ভলিউম, সেটা হচ্ছে পাই আর এর স্কোয়ার ইস আর মানে হচ্ছে ওখানে হচ্ছে 6 সেন্টিমিটার, তার স্কোয়ার মানে হচ্ছে 36 ইন্টু হচ্ছে 56 সেন্টিমিটার এত। তাহলে দেখো দুপাশ থেকে পাই পাই কেটে দিলাম, 4 দিয়ে 36কে কাটলে 9 হবে। ঠিক আছে, তাহলে আমাদের দাঁড়ালো কি এখানে এক্স গুণ, দেখো 3 × 3 × 3/3 × 4 × 4 সেটা করলে দাঁড়াবে 9 × 56। দেখো একটা তিন একটা তিন, 3 × 3 = 9, 3 × 3 = 9 গেল। তাহলে এক্স ইজিকাল টু দাঁড়াচ্ছে 4 × 4 = 16, 4 × 16 = 64, 64 × 56। এটা করলে দাঁড়াবে 4 × 6 = 24, মানে লাস্টে আমাদের 4 আসবে ইউনিট ডিজিট। কোথায় আছে? অপশন ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু 5 লিটার অফ এ 90% সলিউশন টু মেক এ 75% অ্যাসিড সলিউশন। মানে একটা অ্যাসিড সলিউশন আছে, 5 লিটারের অ্যাসিড সলিউশন আছে, যেটার মধ্যে বলছে অ্যাসিডের পরিমাণ হচ্ছে কত, 90%। মানে 90% হলে 5×9 = 45, মানে 4.5 লিটার। আর ওয়াটার আছে কত, 10%। 10% মানে 5 লিটারের 10% হচ্ছে 0.5 লিটার। ঠিক আছে, তাহলে 0.5 লিটার। এইবার বলছে আচ্ছা 75% অ্যাসিড সলিউশন মানে কত, অ্যাসিড থাকবে কত, 75%, মানে 75, আর ওয়াটার থাকবে কত, 25। তাহলে এদের রেশিও যে অনুপাত যেটা হবে সেটা হবে 3:1। তাহলে দেখো আমাদের কত আছে, অ্যাসিড 4.5 আর ওয়াটার আছে 0.5। আমি মনে করলাম x লিটার ওয়াটার মিশিয়েছি, মেশানোর পরে এই অনুপাতটা আমাদের কত হয়ে যাবে, রেশিওটা 3:1 হয়ে যাবে, অর্থাৎ 75% অ্যাসিড সলিউশন বলেছে না, তাহলে 3:1 হয়ে যাবে। 3 দিয়ে এটা কাটলে 1.5, তাহলে আমাদের দাঁড়ালো হচ্ছে 0.5 প্লাস এক্স ইকোয়ালস টু হচ্ছে 1.5। তাহলে এখান থেকে এক্স ইজিকাল টু পেলাম কত, 1.5 মাইনাস 0.5, দ্যাট ইজ ইকোয়ালস টু 1। অর্থাৎ 1 লিটার আমাদের জল মেশাতে হবে। অপশন সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরে দেখো 136 নম্বর কোশ্চেন কি বলেছে, ডিভাইড 2602 বিটুইন এক্স অ্যান্ড ওয়াই সো দ্যাট অ্যামাউন্ট অফ এক্স আফটার 7 years ইজ ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ ওয়াই আফটার 9 years, the interest being compounded at 4% per annum.
তাহলে এখানে দেখো দেখো এটা কিভাবে করা যেতে পারে। বলেছে ডিভাইড 2602 অর্থাৎ 2602 টাকা এক্স আর ওয়াই এর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে যেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 4%, সেই 4% কম্পাউন্ড ইন্টারেস্ট বা জটিল সুদে বলছে যে এক্স এর 7 বছর যে টাকার যে অ্যামাউন্টটা হবে আর ওয়াই এর 9 বছরে যে অ্যামাউন্টটা হবে সে দুটো সমান হবে। তো সবার প্রথমে আমি ধরে নিলাম যে এক্স এর টাকাটা এক্সই আর ওয়াই এর টাকাটা ওয়াই। তাহলে এই টাকাটার উপরে কত হচ্ছে 104/100 জটিল সুদে বা সরল ইয়েতে, তাহলে সেটা 7 বছর হচ্ছে। এটা সমান হচ্ছে ওয়াইয়ের হচ্ছে 100 একই সুদের হারে খাটছে, সেটা হচ্ছে 9 বছর, এই দুটো টাকা সমান হবে। তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই এটা যদি সমান করো দেখো এটা পাবে হচ্ছে 104/100, এটা টু দ্য পাওয়ার 9ই হবে কারণ 7টা কেটে যাবে, 9 বলছি 2 হবে, 2 সেটা করলে হবে হচ্ছে অর্থাৎ 208। আচ্ছা এটা যদি ভাগ করা হয় তাহলে 54 আর ওদিকে হচ্ছে 50, টোটাল হচ্ছে 27। 27/25 তার স্কোয়ার এটা হবে, এটা করলে হচ্ছে 729 আর এটা হচ্ছে 625। তাহলে অ্যাপ্রক্সিমেটলি যদি তাহলে এক্স আর ওয়াই এর দুটো যোগ করে কত হচ্ছে দেখো 5 আর 4 9 4 হাতে 1 5 6 1354। তাহলে এই যে টোটাল 1354 এদের দুটোর মিলে যোগ করে, তো এই ইউনিটটাই হচ্ছে কত আমাদের 2602 ইউনিটের সঙ্গে সমান। তাহলে এখানে যদি 2600 আনুমানিক ধরা যায় আর এটা যদি 50 আনুমানিক ধরা যায়, তো দেখো এটা হচ্ছে 2-এর থেকে সামান্য একটু কম অর্থাৎ 1.91 এরকম কিছু একটা হবে, ঠিক আছে 1.91 সামথিং করেছি, তো তোমরা দেখবে। তাহলে সেখান থেকে এটার সঙ্গে যদি 1.91 সামথিং এরকম দিয়ে যদি গুণ করো আর এটার সঙ্গে যদি 1.91 সামথিং দিয়ে যদি গুণ করো, তাহলে সেটা দেখবে আমাদের আসবে হচ্ছে 1400-র কাছাকাছি, অ্যাপ্রক্সিমেটলিতে আসবে 1400 আর 1200 এ, ঠিক আছে। তো বুঝলো, চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে এ লোন অ্যামাউন্টস টু 11,000 is to be paid into equal annual installments if the rate of interest be 20% compounded annually, then the value of each installment is। দুটো ইনস্টলমেন্ট নেওয়া হয়েছে এবং সেম ইনস্টলমেন্ট, এটা আমাদের ধরে নিচ্ছি যে যে ইকুয়াল যে টাকাটা ধার করা হয়েছিল সমান টাকাটা, সেই টাকাটার পরিমাণ এক্স টাকা। তাহলে এক্স টাকার উপরে আমাদের কত হচ্ছে 120% করে কেটেছে অর্থাৎ 120/100 এই টাকাটা হলো, ঠিক আছে। এবার দেখো প্লাস এই টাকাটাই ডবল করে খাটবে অর্থাৎ 120/100 এটার স্কোয়ার হয়ে যাবে, এটা সমান সমান আমাদের দাঁড়াবে হচ্ছে 11,000। তাহলে এটা করলে এক্স বাই এটা হচ্ছে 6/5 আসবে, তাহলে উল্টে গেলে 5/6 হয়ে যাবে, এটা 5/6 হয়ে যাবে গুণ এটা 1 থাকবে আর এটা 5/6 হয়ে যাবে, এটা সমান সমান দাঁড়াবে হচ্ছে 11,000। তাহলে এখান থেকে এক্স কত পাবো, এক্স পাবো হচ্ছে 11,000 গুণ দুটো 6 বা এখানে আসবে একটা 5 আর এখানে 6-এর 5 হচ্ছে 11, 11 দিয়ে এটাকে কাটলে পরে 1,000, 5 দিয়ে কাটলে 200, 200 ইন্টু 6 দুগুণে 12, তাহলে হচ্ছে 6 6 36 দুগুণে 72। তাহলে অপশন এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, যে ইকুয়াল যে টাকাটা নেওয়া হয়েছিল সমান টাকাটা সেটা হচ্ছে 7,200 টাকা এই টাকার পরিমাণ, ঠিক আছে। চলে আসছে পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেন বলছে ইফ এ গ্লাস হোল্ডস 275 ml, একটা গ্লাসের আয়তন দেওয়া আছে 275 ml, হাউ মেনি অফ দিস গ্লাসেস ক্যান বি ফিল্ড ফ্রম এ 2 লিটার ড্রিঙ্ক অফ লেমন। খুবই সোজা, 2 লিটারের একটা লেমনের জুস আছে, তাহলে 2 লিটার মানে কত 2 × 1000 ml, 2 × 1000 ml, এই এত ml এর থেকে কত এইরকম 275 ml এর কত গ্লাস ভরা যাবে। তাহলে সেটা দিয়ে ভাগ করতে হবে, সিম্পল হিসাব, 25 দিয়ে কাটলে 25, 25 25, 25 আর 25 দিয়ে কাটলে 40, তাহলে এটা হচ্ছে 40×80/11 মানে 7 11 77, 3/11। টোটাল আমরা দেখতে পাচ্ছি 7 গ্লাস ভর্তি হয়ে কিছুটা থেকে যাচ্ছে, তাহলে 7 গ্লাসই ভরা যাবে অন্তত। অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, বলছে দ্য অ্যাভারেজ অফ 8 নাম্বারস ইজ 6 অ্যান্ড দি অ্যাভারেজ অফ 6 আদার নাম্বারস ইজ 8, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ অল 14 নাম্বারস। তাহলে কি হয়, সবার প্রথমে আমাদের টোটাল ওই যে প্রথম 8খানা নাম্বার আছে তাদের যোগফল কত হবে 8 × 6 এত, আর দ্বিতীয় ক্ষেত্রে 6টা সংখ্যার যোগফল কত 6 × 8 এটা, তাহলে মোট যোগফল হবে এইটা, এইটা হলো, এটাকে 14 দিয়ে যদি ভাগ করি সেটা হবে আমাদের অ্যাভারেজ, তাহলে এটা হচ্ছে 48, এটাও 48, 48 48 হচ্ছে 96/14, 96/14 করলে এটা দাঁড়াবে হচ্ছে 6 × 14 = 84, তাহলে 6 6 12/14, তাহলে 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 7, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 6 × 6 = 7, এটা হচ্ছে অ্যাভারেজ। তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমরা পরের কোশ্চেনে। দেখো বলেছে ক্যাপাসিটি অফ এ ট্যাপ বি ইজ 80% মোর দ্যান দ্যাট অফ এ ইফ বোথ দ্য ট্যাপস আর ওপেন সাইমালটেনিয়াসলি। দুটো ট্যাপকেই পরপর খুলে দেওয়া হলো, তাহলে 45 ঘন্টায় পুরো ট্যাঙ্কটা ভর্তি হয়ে যায়, ফিল হয়ে যায়।
তারপর হচ্ছে হাউ লং উইল বি টু টেক কমপ্লিট ফিল দ্য ট্যাঙ্ক অ্যালোন, মানে বি একা একা ভর্তি করতে ট্যাঙ্কটা কত সময় নেবে। তাহলে দেখো এখানে আমরা ধরে নিচ্ছি যে এর ক্যাপাসিটি কত, এর ক্যাপাসিটি ধরে নিচ্ছি হচ্ছে 100, আর তাহলে বির ক্যাপাসিটি কত হবে, বির ক্যাপাসিটি হবে হচ্ছে কত 180, ঠিক আছে। তাহলে এদের যদি রেশিও করি, রেশিও করলে হচ্ছে উম, শূন্য দিয়ে শূন্য কেটে দিলে 5 দুগুণে 10, 9 দুগুণে 18, তাহলে 5:9 হচ্ছে এদের ক্যাপাসিটি। তাহলে দেখো টোটাল ক্যাপাসিটি এ আর বি এর টোটাল ক্যাপাসিটি হচ্ছে 9 আর 5 14 ইউনিট। তাহলে এই 14 ইউনিটের জন্য টোটাল 45 ঘন্টা সময় লাগছে ভর্তি করতে। তাহলে মোট যে পরিমাণ জল ভর্তি হবে সেটার পরিমাণ কত, টোটাল যে ওর যে টোটাল যতটা পরিমাণ ট্যাঙ্কের যে আয়তন যেটা আছে বলতে পারি, বা ট্যাঙ্কের যে জায়গাটা ভর্তি করছে সেটার পরিমাণ হচ্ছে 45 × 14, টোটাল এত পরিমাণ কাজ হবে। এবার বি এর তো ক্যাপাসিটি 9, তাহলে এই 9 ইউনিট ভর্তি করতে সময় লাগবে কত, একা একা, তাহলে এত, তাহলে এখান দিয়ে করলে হচ্ছে 5 9 45, তাহলে 5 14 70। তাহলে বি যদি ওই ট্যাঙ্কটাকে একা একা ভর্তি করতো তাহলে বি এর 70 ঘন্টা সময় লাগতো। কোথায় আছে, অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমরা পরের কোশ্চেনে, বলেছে ইন অ্যান এক্সামিনেশন ইট ইজ রিকোয়ার্ড টু গেট, তাহলে দেখো বলেছে যে 40% মার্কস দরকার, ওটা হচ্ছে কোয়ালিফাই করার জন্য। একজন ক্যান্ডিডেট বলছে 150 মার্ক পেলো এবং 10 মার্কের জন্য ফেল করলো, তাহলে পাস মার্ক কত হবে, পাস মার্ক হচ্ছে 160, 150 + 10 160। যদি সে 10 মার্ক পেতো তাহলে অর্থাৎ 150 জায়গায় যদি 160 পেতো তাহলে সে পাস করে দিত, তাহলে হচ্ছে 160 হচ্ছে পাস মার্ক। এই পাস মার্কটা বলেছে আমাদের 40%-এর সঙ্গে সমান, তাহলে এটার কত গুণ, টোটাল হচ্ছে তাহলে 1% মানে কত, 1% মানে হচ্ছে 4, তাহলে 100% মানে কত হচ্ছে, 100% মানে 400, 400। তাহলে টোটাল আমাদের ম্যাক্সিমাম মার্ক হচ্ছে এক্সামিনেশনের 400, অপশন বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমরা পরের কোশ্চেনে, কি বলেছে দেখো, বলেছে এ পারসন গেট 3700 টাকা পার উইক, 3700 টাকা প্রত্যেক সপ্তাহে দরকার হয়, ঠিক আছে, উইক, প্লাস 2% কমিশন অন দ্য সেল অফ গুডস ইন এক্সেস অফ 10,000, মানে 10,000-এর বেশি যদি বিক্রি হয় তাহলে তার উপরে 2% করে হচ্ছে কমিশন দেয়। এবার বলছে ইফ হিজ এ উইক সেলস টোটাল ইজ 24,000 দেন উইকস ওয়েজ আর্নড বাই পার্সন ইজ, তাহলে ওই সপ্তাহে সে কত ইনকাম করেছে সেটা দেখো। 10,000 টাকা, তো এখানে টোটাল আমাদের সেল হয়েছে কত, 24,000, এত সেল হয়েছে, তাহলে 10,000 পর্যন্ত তো কোনো টাকা দিচ্ছে না, তাহলে 10,000 এটা বাদ দাও, 10,000 বাদ রেখে বাকি কত হচ্ছে 14,000, এতটার উপরে 2% এক্সেস হবে, তাহলে এতটার উপরে যদি 2% করি তাহলে 14 দুগুণে কত হচ্ছে 28, 280 টাকা, তাহলে 280 টাকা আমাদের এক্সট্রা হচ্ছে। তাহলে টোটাল আমাদের হচ্ছে ওই সপ্তাহের স্যালারি হচ্ছে 3700, তাহলে এর সঙ্গে যদি 280 যোগ করি 0 8 7 9 39, তাহলে 3980 অর্থাৎ 3980 টাকা যেটা হচ্ছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে অপশান দেখো এখানে সবগুলোই অপশানই রং আছে, এটা খুব সম্ভবত 3 হওয়ার চান্স ছিল। যাই হোক এই কোশ্চেনটা আমাদের ভুল আছে পিএসসি তরফ থেকে, তো দেখে নিও তোমরা এই কোশ্চেনটা ভুল আছে। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, বলেছে এ হসপিটাল ইজ 12 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট অফ রুপিনস হাউস, রুপিনের যে বাড়িটা আছে এই ধরো এটা হচ্ছে বাড়ি রুপিনের, এই বাড়ি থেকে 12 কিলোমিটার পূর্ব দিকে, অর্থাৎ 12 কিলোমিটার পূর্ব দিকে হচ্ছে হসপিটাল, আচ্ছা এখানে হচ্ছে হসপিটাল, বেশ ভালো কথা। হিজ স্কুল ইজ 5 কিলোমিটার টুয়ার্ডস সাউথ অফ হসপিটাল, তাহলে হসপিটালের সাউথ 5 কিলোমিটার যদি হসপিটাল থেকে সাউথে যায় এইদিকে, তাহলে এইখানে হচ্ছে ওর স্কুল, এটা হচ্ছে স্কুল, টুয়ার্ডস সাউথ অফ হসপিটাল। হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন রুপিন্স হাউস অ্যান্ড স্কুল, তাহলে এইখানে হচ্ছে এইখানে তো বাড়ি ছিল, এই হাউস থেকে স্কুলের শর্টেস্ট ডিস্টেন্স কত হবে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে যার একটা বাহুর দৈর্ঘ্য 12 কিলোমিটার, একটা বাহুর দৈর্ঘ্য 5 কিলোমিটার, তাহলে এই বাহুটা কত কিলোমিটার হবে 13 কিলোমিটার, কীভাবে আসছে √12 প্লাস 5 এটা করলে আসবে 13, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, বলেছে এ পারসন ওয়াজ ড্রাইভিং এ কার ইন ফগ, মানে গাড়ি চালাচ্ছে কুয়াশার মধ্যে, হি পাস্ট এ পেডেস্ট্রিয়ান হু ওয়াজ ওয়াকিং অ্যাট দ্য স্পিড অফ 2 কিলোমিটার/আওয়ার ইন দ্য সেম ডিরেকশন, সে যেদিকে যাচ্ছে সেই দিকেই যাচ্ছে একজন পথচারী, সে 2 কিলোমিটার/ঘন্টা বেগে। বলছে দ্য পেডেস্ট্রিয়ান কুড সি দ্য কার ফর 6 মিনিটস, তার ওই গাড়িটাকে 6 মিনিটের জন্য সে দেখতে পেলো, অ্যান্ড আপ টু এ ডিস্টেন্স অফ 0.6 কিলোমিটার, মানে 0.6 কিলোমিটার পর্যন্ত সে দেখতে পেয়েছে। হোয়াট ওয়াজ দ্য স্পিড অফ দ্য কার, তাহলে দেখো এখান থেকে যদি আমরা এইটা হচ্ছে যদি কারের গতিবেগ ধরি, কার, ঠিক আছে, ধরো এইখানে দেখতে পেয়েছে, এইখানের সঙ্গে মিট হলো সাক্ষাতের লোকটার সঙ্গে, লোকটার গতিবেগ কত বলেছে 2 কিলোমিটার/আওয়ার, আমরা যদি কারের গতিবেগ v কিলোমিটার/আওয়ার ধরে নিই
তাহলে যেহেতু সেম দিকে যাচ্ছে তাদের রিলেটিভ স্পিড হচ্ছে v-2 এত কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার দেখো এই গাড়িটা কত কত মিনিট ধরে দেখেছে, 0.6 মিনিট ধরে দেখেছে, এই সরি 0.6 কিলোমিটার গেছে এই পর্যন্ত, যাওয়ার পর্যন্ত দেখতে পেয়েছে, এবং সেটা কয় মিনিট ধরে দেখেছে, 6 মিনিট ধরে দেখেছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমাদের এই যে রিলেটিভ স্পিড যেটা, সেই রিলেটিভ স্পিডে হচ্ছে তাহলে এটা হচ্ছে স্পিড, স্পিডকে যদি আমরা 0.6 এই কিলোমিটারকে যদি ভাগ করি কিলোমিটারে, তাহলে সেটা হচ্ছে আমাদের কী হয়, সময় হয়, সেই সময়টা হচ্ছে 6 মিনিট, 6 মিনিট। আর এগুলো তো কিলোমিটার পর ঘন্টা আছে, তাহলে মিনিটকে ঘন্টায় নিতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এবার দেখো, তাহলে v-2 এটা দিয়ে কাটলে পরে 1/10, তাহলে v-2 ইজ ইকাল টু হচ্ছে 6, তাহলে v ইজ ইকাল টু 6+2 মানে হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে গাড়িটার যে গতিবেগ ছিল সেটা হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। অপশন এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল কীভাবে করলাম এই অঙ্কটা। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, দেখো বলেছে দ্য ডায়ামিটার অফ এ রোলার ইজ 84 সেন্টিমিটার অ্যান্ড ইটস লেন্থ 120 সেন্টিমিটার। ইট টেক্স 500 কমপ্লিট রিভলিউশন টু মুভ ওয়ান্স ওভার টু লেভেল এ প্লেগ্রাউন্ড, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য প্লেগ্রাউন্ড। মানে একটা প্লেগ্রাউন্ড আছে এরকম, ঠিক আছে, এই প্লেগ্রাউন্ডটাকে কভার করছে টোটাল এরকমভাবে ঘুরে 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 টোটাল এরিয়া। তাহলে দেখো কভার করা মানে কি, এই যে একটা যে ইয়ে আছে, একটা রোলার যেটা আছে সেটার হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলটাই জুড়েই এটা কভার করেছে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, 2πr/h, এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, এবং টোটাল কভার করেছে হচ্ছে 500 এত সেন্টিমিটার দিয়ে, এটা আসবে হচ্ছে সেন্টিমিটারে। তাহলে এই সেন্টিমিটারটাকে আমাদের কি করতে হবে, মিটারে বলেছে বের করতে, তাহলে কি করতে হবে আমাদের 1000 দিয়ে 10,000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এবার দেখো 2 ইন্টু, আচ্ছা 2πr মানে কত, 2 × 22/7 ইন্টু আর মানে হচ্ছে 42, আর এই সমান হচ্ছে 120। তাহলে 7 দিয়ে এটাকে কাটলে 6, 6 2 মানে 12, তাহলে এটা আসবে হচ্ছে, এখানে আসবে হচ্ছে টোটাল হচ্ছে 12 ইন্টু 22 ইন্টু 120 ইন্টু 500 বাই হচ্ছে 10,000। 500 দুটো শূন্য, 120 একটা শূন্য, তিনটে শূন্য গেল, 5 দিয়ে এটাকে কাটলে 2, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 6, তাহলে 6 × 72 ইন্টু 22, এটা করলে আসবে 22 × 2 = 44, 4 হাতে 4, 7 22 হচ্ছে 154, আর 4 হচ্ছে 158, তাহলে 1584 অপশন বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, দ্য ক্যাপাসিটি অফ টু গ্লাসেস আর সেম, দুটো গ্লাস আছে যাদের ক্যাপাসিটি সেম মানে এরিয়াটা আয়তনটা সেম, they are filled with 2/3 part and 2/5 part of water respectively. Remaining part of both the glasses are filled with milk. If mixture of both the glasses are mixed in a big glass, what is the ratio of water and milk in it? তাহলে এখানে দেখো দুটো গ্লাস আছে, ফার্স্ট গ্লাস আর সেকেন্ড গ্লাস, দুটো গ্লাসে কী কী আসছে, ওয়াটার আর মিল্কের পার্টটা বলে দিয়েছে। প্রথমে হচ্ছে ওয়াটার আর হচ্ছে মিল্ক। ওয়াটার প্রথম গ্লাসে কত আছে, প্রথম গ্লাসে বলেছে 2/3 পার্ট, তাহলে মিল্ক কতটা থাকবে, মিল্ক থাকবে 1/3 পার্ট। আর দ্বিতীয় গ্লাসে ওয়াটার কত বলেছে, 2/5 পার্ট, আর মিল্ক থাকবে কত, তাহলে 3/5 পার্ট। তাহলে এবার বলছে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিলে টোটাল আমাদের ওয়াটারের পরিমাণ কত হবে, 2/3 যোগ 2/5, এটা টোটাল, এটা করলে দাঁড়াবে হচ্ছে 3×5 = 15, আর এটা হচ্ছে 5×10 আর 6 16, তাহলে 16/15 দাঁড়াবে হচ্ছে টোটাল 16/15। আর এটা করলে দাঁড়াবে হচ্ছে টোটাল 1/3 প্লাস 3/5, তাহলে এটা করলে দাঁড়াবে 5, আর হচ্ছে 3 3 9, 5 আর 9 14/15, তাহলে টোটাল এদের রেশিও হবে 16:14, এইটা রেশিও, অর্থাৎ 8:7, 8:7 আছে অপশান এতে। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। বলেছে ইফ দ্য ভ্যালু অফ দ্য লেটার এ ইজ 1, বি ইজ 2 অ্যান্ড সো অন, এভাবে চলছে। পজিশনাল ভ্যালু নিয়েছে, লক্ষ্য করো। অ্যান্ড the word BAT equals to 23, then the value of the word discipline is, তাহলে দেখো BAT এটার মানে বি এর পজিশন ভ্যালু কত 2, এর মানে কত 1, আর টি এর হচ্ছে 20-তে থাকে, তাহলে 20। তাহলে টোটাল দেখো যেগুলো সবগুলো যদি যোগ করি, 20 আর 1 21 আর 2 হচ্ছে 23, তাহলে টোটাল পজিশন ভ্যালুগুলো আমাদের যোগ করে দিচ্ছে, টোটাল এর যা ভ্যালু আছে সেগুলো। এবার দেখো ডিসিপ্লিন যে ওয়ার্ডটা আছে, ডি ডি এই যে ডিসিপ্লিন, ডি মানে কত 4, প্লাস আই, আই মানে হচ্ছে 9, প্লাস এস, এস মানে হচ্ছে 19, তারপরে সি মানে হচ্ছে 3, আই মানে হচ্ছে 9, তারপরে পি মানে হচ্ছে OPQ, তারপরে পি মানে হচ্ছে 16, আর এল মানে হচ্ছে 12, এন মানে হচ্ছে 14, আর ই মানে 5। তাহলে এবার দেখো এখানে 9 আছে কটা, 9 9 18, 18 আর 12 হচ্ছে 30, 30 আর হচ্ছে 30, আর এখানে 16 আর 4 20, 30 আর 20 50, 50 আর এখানে হচ্ছে 50 আর 19 60, আর হচ্ছে 69, 69 আর 3 হচ্ছে
উনসত্তর আর 3 হচ্ছে 72, 72 আর 5 হচ্ছে 77, 77 আর 14 তাহলে হচ্ছে ধরো এক হাতে 1, 91, এটা আসছে কত, 100, DISCIPL, ও একটা আই বাদ গেছে, আই মানে হচ্ছে 9, তাহলে 91 আর এদিকে হচ্ছে 9, টোটাল হচ্ছে 100, তাহলে ডিসিপ্লিন এই ওয়ার্ডটার মানে দাঁড়াবে হচ্ছে 100। অপশন এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, এ ডিলার সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 10%। একটা আর্টিকেল একটা ডিলার বিক্রি করছে 10% ক্ষতিতে। ইফ হি হ্যাড সোল্ড ইট ফর ₹125 মোর, মানে 125 টাকা যদি বেশিতে বিক্রি করতো, হি উড হ্যাভ গেইনড 15%। তাহলে কস্ট প্রাইস বের করতে বলেছে। যখনই এরকম অঙ্ক দেবে, দেখো লসে বিক্রি করেছে প্রথমে 10% আর এদিকে লাভ হচ্ছে 15%, তাহলে টোটাল আমাদের হচ্ছে 25%। এই 25%-এর ভ্যালু হচ্ছে 125 টাকা। ঠিক আছে, তাহলে 1%-এর ভ্যালু হচ্ছে কত, 5 টাকা, তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে কত, 500 টাকা। এটাই হচ্ছে কস্ট প্রাইস। তাহলে টোটাল কস্ট প্রাইস ওই বস্তুটার হচ্ছে 500 টাকা। অপশন বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেনে, দেখো কি বলেছে, বলেছে এ সার্ভে ইন এ সিটি শোড দ্যাট probability that a person smoke is 2/9. If 40 people in a certain sample smoke, then number of people in the sample is, তাহলে দেখো টোটাল বলেছে প্রবাবিলিটি অফ স্মোক করার পরিমাণ যেটা, তার হচ্ছে প্রবাবিলিটি, সম্ভাবনা হচ্ছে 2/9। তাহলে টোটাল ওই স্যাম্পেলে যদি আমাদের 9 জন থাকে, তাহলে 9 জনের মধ্যে 2 জন স্মোক করে। ঠিক আছে, কিন্তু আমাদের বলে দিয়েছে স্মোক করা পিপলের সংখ্যা কত, 40, তাহলে এই 2 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 40, তাহলে এটার কত গুণ, এটার হচ্ছে 20 গুণ। তাহলে টোটাল স্যাম্পেলের ভ্যালু হচ্ছে এটারও 20 গুণ হবে। টোটাল আমাদের হচ্ছে 180টা স্যাম্পেলের উপরে করা হয়েছিল, তাহলে 180 হবে আমাদের অ্যান্সার, অপশান এ। চলে আসছে আমরা পরের কোশ্চেনে, কি বলেছে দেখো, বলেছে এ রানস 1.2-3 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ বি, ইফ এ গিভস বি এ স্টার্ট অফ 40 মিটার, হাউ ফার মাস্ট দ্য উইনিং পোস্ট হি বি সো দ্যাট এ অ্যান্ড বি মাইট রিচ অ্যাট দ্য সেম টাইম, একই সময় পৌঁছাবে। তাহলে দেখো এ বি আছে আর এ আছে, দুজন আছে। ঠিক আছে, ধরো এ এখান থেকে শুরু করছে আর বি এখান থেকে শুরু করছে, এবং এদের মাঝে গ্যাপটা কত, 40। তাহলে পৌঁছাবে গিয়ে কোথায়, আমাদের এই পজিশনে পৌঁছাবে। এখন দেখো বলেছে এ রানস কত বলেছে, 5/3, 5/3 ফার্স্ট বি এর থেকে, তাহলে বি এর গতিবেগ যদি 3 ইউনিট হয়, তাহলে এর গতিবেগ হচ্ছে 5 ইউনিট হবে। ঠিক আছে, তাহলে এইখানে যদি একই টাইমে পৌঁছায় এবং সেটা টি টাইমে পৌঁছায়, তাহলে এর জন্য এই দূরত্ব এ বি এর সময় লাগবে, বি এর জন্য বি যে দূরত্বটা কভার করবে সেটা হচ্ছে 3t, আর এ হচ্ছে 5t। তাহলে দেখো এই দুটোটির ডিফারেন্স, এই যে এদের ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে 40। ঠিক আছে, তাহলে 2t, এটার ভ্যালুটা হচ্ছে 40, তাহলে টি এর ভ্যালু হচ্ছে 20। টোটাল আমাদের এখানে হচ্ছে টি এর ভ্যালু যেহেতু 20 বলেছে, তাহলে টোটাল এইখানে আছে সেটা, তাহলে এইখানে বি এর জন্য টোটাল হচ্ছে 5t, এ থেকে যেতে গেলে টোটাল 5t দূরত্ব যাচ্ছে, তাহলে টি যদি 20 হয়, 5t মানে 5×20 100, তাহলে টোটাল হচ্ছে 100 মিটার। ওই টোটাল আমাদের যে যে উইনিং যে পজিশন সেটা সেটা হচ্ছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, বলেছে এ প্লেন লেফট 30 মিনিট লেটার দেন দি শিডিউল্ড টাইম অ্যান্ড ইন অর্ডার টু রিচ ইটস ডেস্টিনেশন 1500 কিলোমিটার অ্যাওয়ে ইন টাইম, it has to increase its speed by 250 কিলোমিটার পার আওয়ার from its usual speed, then its usual speed is কত। তাহলে দেখো এখানে কি বলেছে, ধরো ওর ইউজুয়াল স্পিডটা আমি ধরে নিচ্ছি এখানে ভি। ঠিক আছে, টোটাল আমাদের কত কিলোমিটার যাচ্ছে, 1500 কিলোমিটার, টোটাল আমাদের ডিস্টেন্স হচ্ছে 1500 কিলোমিটার। এবার বলছে 30 মিনিট লেটে যাচ্ছে, 30 মিনিট লেট হয়ে যাচ্ছে, তা অ্যাকচুয়ালি ভি স্পিডে যেতে গেলে এর টোটাল এই দূরত্বটা যেতে সময় লাগবে কত, 15/ভি, এত আওয়ার, এত ঘন্টা সময় লাগবে। কিন্তু যদি বলছে যে স্পিডটা যদি বাড়িয়ে দেয়, তাহলে কত, স্পিডটা যদি বাড়িয়ে দেয় তাহলে 1500 কিলোমিটার যেতে সময় লাগবে কত, 1500 বাই কত কিলোমিটার বাড়িয়েছে, 250 কিলোমিটার বাড়িয়েছে, তাহলে এত। তাহলে টোটাল এই যে এত কিলোমিটার এদের ডিফারেন্স যেটা আছে সেটাই হবে এই 30 মিনিট যে লেট করেছে সেটা। তাহলে ভি বা এই ভি বলছি 1500/ভি মাইনাস 1500/ভি প্লাস 250, এটা সমান সমান হচ্ছে 30 মিনিট। সেই 30 মিনিট মানে ঘন্টাতে করতে হবে, তাহলে হাফ ঘন্টা। তাহলে এখান থেকে 1500 কমন নেওয়া, 1500 কমন নিলে এটা হচ্ছে ভি প্লাস 250 মাইনাস ভি ইন্টু 250। ঠিক আছে, টোটাল আমাদের হচ্ছে হাফ, তাহলে উপরে থাকবে 250 ইন্টু হচ্ছে 1500 বাই হচ্ছে 2, তাহলে টোটাল আসবে এখানে হচ্ছে ভি ইন্টু ভি প্লাস 250। ঠিক আছে,
এখানে ভি প্লাস হবে, সেটা সমান সমান দাঁড়াবে হচ্ছে 500 ইন্টু 1500। দেখো এবার দেখো ভি এর মান এখান থেকে অপশন থেকে দেখো ভি এর মান কোনটা বসালে পরে 500 ইন্টু 1500 হয়, অর্থাৎ 5 15 7500 আসবে, অর্থাৎ 5 15 75, তারপরে 4টে শূন্য। ঠিক আছে, ভি এর মান যদি দেখো 1000 বসালে কি হচ্ছে 1000 ইন্টু 1000, 1250 হচ্ছে না, 2500 বসালে মানে একমাত্র যদি 750 বসায় তাহলে এখানে 750 আর এটা হচ্ছে 750 1000, তাহলে 750 ইন্টু 1000 মানে 7500, 75-এর পরে 4টে শূন্য হয়ে যাবে, তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। সুতরাং চলে আসছি পরের কোশ্চেনে। দেখো দ্য অ্যাভারেজ এজ অফ এ বি অ্যান্ড সি ইজ 36 ইয়ার। এ বি সি তিনজনের বয়সের গড় হচ্ছে 36 বছর, তাহলে এ বি সি এদের মোট বয়স হচ্ছে 36 ইন্টু 3 মানে 108 বছর। এইবার বলছে ইফ অ্যাভারেজ এজ অফ বি অ্যান্ড সি ইজ 30 ইয়ার, বি আর সি এর অ্যাভারেজ হচ্ছে 30 ইয়ার দুজনের, তাহলে দুজনের মোট বয়স হচ্ছে 90 বছর। এবার বলছে কি ইফ ইয়ার্স অ্যান্ড এজ অফ বি ইজ 12 ইয়ার, বির বয়স যদি 12 হয় দেন দ্য সাম অফ দ্য এজেস অফ এ অ্যান্ড সি, এ আর সি এর মোট বয়স কত। এখান থেকে যদি বিয়োগ করো, বিয়োগ করলে পরে এর বয়স পাবে, এর বয়স পাবে কত 8, আর এখানে 1, এর বয়স পাবে হচ্ছে 18 বছর, আর এখানে বির বয়স যদি 22 বছর বসিয়ে দিই তাহলে সির বয়স কত হবে 90 মাইনাস 22। ঠিক আছে, সেটা করলে দাঁড়াবে হচ্ছে 8 10 7 1 2 3 আর 6 68 বছর। তাহলে 68 বছর যদি হয়, এইবার বলছে দেন দ্য সাম অফ দ্য এজেস অফ এ অ্যান্ড সি, এ আর সি এর মানে এজ কত হবে সেটা। এ আর সি এর হচ্ছে 18 প্লাস 68, 16 6 হাতে 1 2 86, এ আর সি এর বয়স মিলে হচ্ছে 68। অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের, এ তো সরি এ নয়, অপশান বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তো আজকের ভিডিওটা 152 কোশ্চেন পর্যন্ত ভিডিওটা শেষ করা হচ্ছে। নেক্সট দিন আমি 153 নম্বর যে কোশ্চেন আছে সেখান থেকে আমি টোটাল কোশ্চেনগুলোর সলিউশনটা নেক্সট ভিডিওতে দেখাবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।